চরিত্র চরিত্র হচ্ছে মানুষের কাজকর্ম চলাফেরা, এটাই। কিন্তু বর্তমান যুগে আমরা যৌনতাটাকে মিশিয়ে ফেলে সেটাকেই চরিত্রের ওপর বেশি ফোকাস করে ফেলি। তাহলে চলুন বন্ধুরা, এই চরিত্রের ওপর একটু কিছু জেনে নেওয়া যাক। একদিন এক সুপুরুষ সাধু গ্রামে এলো ভিক্ষা করতে। এ বাড়ি সে বাড়ি ভিক্ষা করে সে হঠাৎ এক বাড়ির দরজায় এসে ভিক্ষা চাইলো। সে বাড়ির থেকে এক সুন্দরী মহিলা এসে এলো তাকে ভিক্ষা দিতে। সে ভিক্ষা দিয়ে সাধুকে বলল যে আপনি এত সুপুরুষ, আপনি কেন সাধু হলেন? তখন ওই সাধু বলল, আমার চেয়ে আরও সুন্দরের একজনের ডাক পেয়েছিলাম বলেই সাধু হয়েছি। আর এই সৌন্দর্য কতদিনের? একদিন বুড়ো হয়ে যাব, চামড়া কুঁচকে যাবে, ঝলসে যাবে, তারপর আমার এই সৌন্দর্য আর থাকবে? এই কথাটা ওই মহিলার খুব ভাল লাগে। তিনি সাধুকে খেয়ে যেতে বলেন। সাধু খাওয়া দাওয়া করে একটা গাছের তলায় বিশ্রাম করছে। এ সময় গ্রামের অনেক লোক সেখানে এসে বলল, বাবা, আপনি কেন ওই ভদ্রমহিলার বাড়ি খেতে গিয়েছিলেন? আপনি জানেন ও তো একজন চরিত্রহীন মহিলা, এই গ্রামের কেউ ওর বাড়ি যায় না। তখন ওই সাধু ভিড়ের মধ্যে একজনের একটা হাত চেপে ধরে বলল, তালি বাজাও। সে বলল, কি করে তালি বাজাবো? আমার এক হাত তো আপনি ধরে রেখেছেন। বলল, চরিত্রটাও ঠিক এরকম, যখন দুজনে সম্মিলিত হয় তখনই চরিত্রটা খারাপ করা যায়, তার আগে নয়। ওকে যে তোমরা চরিত্রহীন বলছো, তাহলে ওর কাছে যারা এসছিল তারাও চরিত্রহীন, নাহলে আসতো কেন? একটা মানুষের চরিত্র ভালো খারাপ করা তার সম্পূর্ণ তার নিজের ওপর নির্ভর করে। কাজে গল্পটা শুনে যদি ভাল লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর এরকম আরও ভিডিও পেতে সঙ্গে থাকুন। নমস্কার। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।